হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম, যদিও বা এখন গুড মর্নিং নয়। যাই হোক, আমি পোস্টটা করছি অনেক দেরিতে। তো আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম মানডেতে। তো আজকে কফি নিয়ে হাজির হয়ে গেছি। তো একটু গুরু গুরু বেরোবো, তাই জন্য আমরা দুজনে উঠে পড়ে কাজবাজ করে নিচ্ছি। আর মেয়ে এখনও লটকা পটকা খাচ্ছে বিছানায়। যাই হোক, ওই যে আমার রাজকন্যা, তার ঘুম ভেঙে গেছে কারণ ঘুরঘুরি করতে যাবে বলে কথা। তো যাই হোক, দাদু এর আগের বার ওকে নিয়ে গেছিল তার দেশে, তার দাদুর দেশ, বাবার দেশ ঘুরতে। তো এবারে আবার যাবো আমরা। কথার কোনো নড়চড় হবে না, কথা দিয়েছে মানে দাদু কথা রাখবেই, এরম একটা ব্যাপার। তো ওল মাটি তোল হয়ে গেলেও যাবেই, এরম একটা ব্যাপার। তো চলো, আমি রেডি হয়ে নিচে ওয়েট করছি। আর মেয়ে লিপ বাম দিতে ভুলে গেছে। তো পাপা তো মেয়েকে সাজাতে একদম সব কিছু দিক দিয়ে একদম রেডি। তো তাই জন্য মেয়েকে নিয়ে আবার গেছিলো। ধৈর্য আছে বস, মানতে হবে। যাই হোক, মেয়ের জন্য ওই যে লিপ বাম আনতে গেছিলো। তো আমরা সব একত্রিত হয়ে যাচ্ছি আস্তে আস্তে। ওই যে এবারে শুধু আমরা নয়, আমার বোনকে আর তার উর্বিকেও বাবা বলেছিল যেতে। তো যাই হোক, যাওয়া হচ্ছে, হবে, হতেই হবে। তো চলো, আনন্দ কোথাও থেমে থাকবে না বস। অনেক দুঃখ কষ্টের পরে আবারও একটু আনন্দের মধ্যে ফিরছি আমরা আস্তে আস্তে, মাইন্ডটাকে ঘোরাচ্ছি। তো যাই হোক, সেগুলো তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। চলো, আমরা এখন হই হুল্লোড় করতে করতে যাচ্ছি। তো আমার শ্বশুর মশাই আমার বোনের উর্বিকে সত্যি ভীষণ ভালোবাসে, আর ভালোবাসার মতন সেও তাকে ভালোবাসে, কেন ভালোবাসতে বাধ্য। তো যাই হোক, বাবার দেশে চলে এসছে, তার রেলাই আলাদা। তো চলো, আমরা এখন ঘুরু ঘুরু করি, আর কি করছি না করছি তোমাদের সবাইকে দেখাবো। তো নেমেই আমরা টিফিনটা করে নিলাম, করে আবার আমরা রওনা দিয়েছি তার দেশের বাড়ির উদ্দেশ্যে। খুব মজা পাচ্ছি আমরা। যাই হোক, দেখো, যদিও বা আমি গেছিলাম আগে, এইটা আমার কাছে নতুন নয়, তবুও এটা আমার খুব ভালো লাগে যে বাবা যখনই যায় আমাকে নিয়ে যায়। তো চলো, আমরা এটা একটা জ্যাঠা শ্বশুরের বাড়ি চলে এসেছি। সেখানে গিয়ে প্রথমে চা মুড়ি এসব খাওয়া দাওয়া চলছে। তো দেখতেই পাচ্ছ, এনাদের বাজির ব্যবসা আছে। তো জ্যাঠা শ্বশুরের ছেলে, ইনি একটা জ্যাঠা শ্বশুরের ছেলে হয়। তো যাই হোক, আর ওখানে জেঠিমা তো আমাদেরকে বাজি দিচ্ছিল, মানে আমাদেরকে মানে আমার মেয়েকে বাজি দিচ্ছিল। তো সেখান থেকে দেখো আবার আমরা অন্য একটা, মানে আমার শ্বশুর মশাইয়ের মামা বাড়ির উদ্দেশ্যে, মানে ওখানে অনেক বাড়ি বাড়ি বাড়ি। তো যাই হোক, এক একজনের কাছে নমস্কার করতে 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 মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, তো শ্বশুর মশাই দেখেছো মেয়েকে নিয়ে আগে টানতে টানতে চলছে, আর আমরা পিছু পিছু চলছি। আর এখানে গিয়ে একটা ভালো জিনিস পেয়েছি, ক্যাকড়া। তো যাই হোক, এই ক্যাকড়াগুলো সব আমাদেরকে বাড়ি আনতে দিয়েছিল, ক্যাকড়া খাবো বলে আমরা। মানে আমরা কিনে নিতে চেয়েছিলাম, যতই হোক তাদের তো ব্যবসা, আর এটা ছোট থেকে শিখিনি ফকটিয়া খাওয়াটা। তো যাই হোক, আর এটা আমার শ্বশুর বাড়িতেও নেই যে ফকটিয়া খাওয়া, কিন্তু কারো কারোর হ্যাবিট থেকে যায়, তো সেটা চেঞ্জ করা যায় না কখনোই। যাই হোক, আরেকটা নতুন সদস্যদের সামনে তোমাদেরকে আলাপ করিয়ে দিই। দেখো, এরা কথা বলে, তোমরা শোনো। আর কথা বলছে না, দেখো, বল তুই ডাক, দাঁড়া একজন কে পিকু 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 যখন বলবে তাকে উপরি উপরি বলবে, আর যখন বলবে পিকু পিকু হাই শাবাশ পিকু। ও বেশি কথা বলে। পিকু পিকু পিকু। শাড়ি
বন্ধ কর দাঁড়া। পিকু 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 ও পিকু 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 ও পিকু ও পিকু পিকু মাগো ও পিকু পিকু। তো শালিক পাখি যে এত সুন্দরভাবে কথা বলে আমি এটা প্রথম দেখলাম। দেখো আমার বরমশাই তো বিশ্বাস করছিলই না প্রথমে, ভাবছে কোনো রেকর্ড চলছে। একটু বোকা বোকা বলেই ওর সাথে সবাই পার পায়। যাই হোক, তো চলো আবার আমরা আরেক জায়গার পথে উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমার শ্বশুরমশাই একদম আমাদের সাথে একদম টাট্টু ঘোড়া হয়ে গেছে। দুদিন আমাদের সাথে বেরোলে আমরা এরকমই শিখিয়ে দেবো বাবাকে। যাই হোক, সেদিন এসে নমস্কার করেছে, তোমাদের সাথে আর কোথাও যাব না। তার মানে কি বলবো বলতে আমরা সেই সকালে বেরিয়ে প্রথম গেছিলাম বাবার দেশে বিশিবপুরে, তারপরে সেখান থেকে আবার গেছিলাম ঘোড়াঘাটায়, কারণ আমার শখ পূরণ করতে। তার আগের দিনও নিয়ে গেছিলো বরমশাই, আর সেদিন বাবা আমরা সবাই মিলে গেছিলাম। সেদিনকে বাবা শুধু, আর আমার মেয়ে যায়নি, মানে ফার্স্ট দিন সানডেতে যেদিন গেছিলাম। তো আর মানডেতে বাবা আর মেয়ে অ্যাড হয়েছিল। আবার গেছিলাম ঘোড়াঘাটায়। কী জন্য বলতে আমার গাছের শখ মেটাতে, অবশ্যই সেখানে গাছ কিনতে গেছিলাম। তো চলো আমরা যাচ্ছিলাম টোটো করে গিয়ে আবার ওখানে ট্রেনে উঠবো। তো জানোই মেয়ের কষ্ট হবে, সবার কষ্ট হবে, বাবার কষ্ট হবে, সব জেনে শুনে হেঁটে তো যাওয়া যাবেই না। অবশ্যই সেখান থেকে টোটো করে আবার গেলাম, মানে সারা দিনটাই ঘোরা। তো যাই হোক, গাছের বাগানে গিয়ে এতই ব্যস্ত হয়ে গেছিলাম গাছ কিনতে গিয়ে, আর কোনো ভিডিও হয়নি। তো সেখান থেকে আবার এলাম আমরা কোথায়, উলবেড়িয়ার রাসে। আমরা এরকমই মজা করি প্রতি বছর, এই নিয়ে প্রায় 3-4 বছর হয়ে গেল বাবা আমাদের সাথে উলবেড়িয়ার রাসে যায়। খুব ভালো লাগে। আগে আমরা একাই যেতাম, এখন একা বলতে একা নয়, আমরা কখনোই একা কোথাও যাই না, সব দল বলে যাই, খরচার ওপর খরচা বাড়াতে চেষ্টা করি। তো চলো সবাই মিলে গিয়ে মজাটাই আলাদা। তো তার সবার ফাঁকে ফ্যামিলিকে নিয়ে যাওয়ার মজাই আলাদা সব জায়গায়। তো ফ্যামিলির ফাঁকে একটু নিজেদের মধ্যে সুন্দর একটা পোজ হয়ে গেল না, তাই না? তো যাই হোক, মিষ্টি পোজ দিতে আমরা সবাই ভালোবাসি। তো আমরা মেলায় চলে এসেছি প্রায়। তো দেখো আমরা মেলায় ঢুকে পড়েছি। তো এবার এনজয়মেন্ট জাস্ট স্টার্ট হবে। তো দেখতে থাকো আমরা কিভাবে মেলা এনজয় করি। যা ভিড় ছিল মেলা এনজয়, তো বাপরে বাপ, তার মধ্যে তো আমি পায়ে গোতাই খেয়ে গেলাম। তো নোক ঠোক প্রায় উপড়ে যাবার খাপ। যাই সেইখান থেকে কোনো রকম ঠিকঠাক করে মেলাটা ঘুরতে এলাম। তো আমার মেয়ে সেই সকালে বেরিয়ে কোনো কষ্ট নেই, আমাদেরও কোনো কষ্ট নেই। আমি ভয় পেয়েছিলাম বাবাকে নিয়ে, যে বাবা হয়তো এইভাবে ঘুরতে পারবে না আমাদের সাথে। তো যাই হোক, টাট্টু ঘোড়ার মতো ঘুরেছিল বাড়ি এসে, যদিও বা তার কষ্ট হয়েছিল, কেন এখন অনেকটা বয়স হয়ে গেছে। তো মজা প্রতি বছর এই জিনিসটা করি আমরা, দেশ ঘুরে উলবেড়িয়া ঘুরে তারপর আসি। এবারে না একটা অ্যাডই হলো। তো দেখছো তোমরা আমরা কিভাবে মাস্তি করছিলাম। কিছু ছবি তোলা হয়েছে, কিছু ছবি মাস্তি করতে করতে আর তোলাই হয়নি। তো দেখতে থাকো আমরা কি মজা করছি না করছি। এইভাবে যেন সারা জীবন সবাইকে নিয়ে, ফুল ফ্যামিলিকে নিয়ে চলতে পারি, এইটুকুই আশা। তো যাই হোক, খাওয়া দাওয়া এই সেই আনা টানা তোলা হলো না। আজকের মতো টাটা বাই বাই, সবাই টায়ার্ড হয়ে গেছি।